আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সর্বপ্রথম জানিয়ে দিব মুস্তফা খামেনিকে পরোক্ষ হুমকি ও পরমাণু বিজ্ঞানী হত্যার দাবি নেতানিয়াহুর, মধ্যপ্রাচ্যে তুঙ্গে উত্তেজনা। তারপর জানিয়ে দেব নির্ভুল লক্ষ্যভেদে ইরানের ট্রাম্প কার্ড, নেভিগেশনে চীনের বাইদু সিস্টেমের ব্যবহার। এখন জানিয়ে দেব আমেরিকা ফার্স্ট থেকে সরে আসার অভিযোগ, ইরান ইস্যুতে ট্রাম্পের ওপর ক্ষুব্ধ কট্টর সমর্থকদের একাংশ। এবং সর্বশেষ জানিয়ে দেব লারিজানির হুঁশিয়ারি, ইরানের বিদ্যুৎ গ্রিডিল আঘাত করলে ৩০ মিনিটে অন্ধকার হবে পুরো মধ্যপ্রাচ্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। মুজতবা খামেনিকে পরোক্ষ হুমকি ও পরমাণু বিজ্ঞানী হত্যার দাবি নেতানিয়াহুর, মধ্যপ্রাচ্যে তুঙ্গে উত্তেজনা। তেহরান ও জেরুজালেম। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে আগুনের হলকা ছড়িয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি এক বিস্ফোরক ভাষণে তিনি ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যার দায় পরোক্ষভাবে স্বীকার করার পাশাপাশি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসাবে বিবেচিত মুজতবা খামেনিকে নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। নেতানিয়াহুর এই মন্তব্য তেহরান ও জেরুজালেমের মধ্যে চলমান ছায়াযুদ্ধকে সরাসরি সংঘাতের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরমাণু বিজ্ঞানীদের টার্গেট, ইসরায়েলের প্রকাশ্য স্বীকারোক্তি। দীর্ঘদিন ধরে ইরান তাদের পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর জন্য মোসাদকে দায়ী করে আসলেও ইসরায়েল সাধারণত এ বিষয়ে অস্পষ্টতা বজায় রাখত। তবে সাম্প্রতিক এই বিবৃতিতে নেতানিয়াহু কার্যত সেই গোপনীয়তার পর্দা সরিয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো সফলভাবে অপারেশন চালিয়েছে এবং ভবিষ্যতেও কোনো হুমকিকে ছাড় দেওয়া হবে না। বিশেষ করে ইরানের পরমাণু বোমার জনক হিসাবে পরিচিত মহসেন ফাখরিজাদে হত্যাসহ সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া একাধিক হাই প্রোফাইল হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা আমাদের অস্তিত্ব মুছে দিতে চায় তাদের মূল উপড়ে ফেলতে আমরা বদ্ধপরিকর। মুজতবা খামেনিকে ঘিরে হুঁশিয়ারি। ভাষণের সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও ক্ষমতার উত্তরাধিকার নিয়ে নেতানিয়াহুর মন্তব্য। আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মুজতবা খামেনি, যাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে দেখা হচ্ছে, তাকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, তেহরানের শাসকরা যদি মনে করেন উত্তরাধিকার পরিবর্তনের মাধ্যমে তারা তাদের ধ্বংসাত্মক নীতি টিকিয়ে রাখবে, তবে তারা ভুল করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরাসরি মুজতবা খামেনির নাম উল্লেখ না করলেও তার অবস্থানের দিকে ইঙ্গিত করা মূলত ইরানের শাসন ব্যবস্থার কেন্দ্রে সরাসরি আঘাত করার একটি কৌশল। এটি কেবল একটি রাজনৈতিক হুমকি নয়, বরং ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার একটি প্রচ্ছন্ন প্রচেষ্টা। ইরানের প্রতিক্রিয়া ও আঞ্চলিক নিরাপত্তা। নেতানিয়াহুর এই দাবির প্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তেহরানের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই মন্তব্য তাদের সন্ত্রাস রাষ্ট্রের চরিত্রের বহিঃপ্রকাশ। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের কোনো বিজ্ঞানী বা নেতৃত্বের ওপর আঘাত আসলে তার পরিণাম হবে ভয়াবহ এবং ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাওয়ার ঝুঁকিতে পড়বে। বিশ্লেষকদের মতে এই উত্তেজনার মূল কারণসমূহ: পরমাণু চুক্তি, ইরানের ক্রমবর্ধমান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে ইসরায়েলের উদ্বেগ; প্রক্সি যুদ্ধ, লেবানন ও সিরিয়ায় হিজবুল্লাহ ও অন্যান্য গোষ্ঠীগুলোর ওপর ইসরায়েলি হামলা; ক্ষমতার পালাবদল, ইরানে খামেনি পরবর্তী নেতৃত্ব প্রশ্নে ইসরায়েলের মনস্তাত্ত্বিক চাপ। নেতানিয়াহুর এই আক্রমণাত্মক অবস্থান এমন এক সময়ে এলো যখন বিশ্বশক্তিগুলো মধ্যপ্রাচ্যে বিশ্ববিরতি চেষ্টা করছে। এই ধরনের প্রকাশ্য হুমকি ও হত্যার দাবি কৌটিক নৈতিক প্রচেষ্টাকে ধূলিস্যাৎ করে দিতে পারে। মুজতবা খামেনিকে নিয়ে মন্তব্য মূলত ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘি ঢানার সমান, যা আগামী দিনগুলোতে পারস্য উপসাগরে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দেবে। নির্ভুল লক্ষ্যভেদে ইরানের ট্রাম্প কার্ড, নেভিগেশনে চীনের বাইদু সিস্টেমের ব্যবহার। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে সামরিক প্রযুক্তির এক নতুন সমীকরণ সামনে এসেছে। গোয়েন্দা রিপোর্ট এবং সামরিক বিশ্লেষকদের দাবি অনুযায়ী ইরান তার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলায় আমেরিকার নিয়ন্ত্রিত জিপিএসের পরিবর্তে চীনের বাইদু নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে। গত কয়েক বছরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর অভাবনীয় নির্ভুলতা এই সন্দেহকে আরও ঘনীভূত করেছে। জিপিএস বর্জন ও বাইদুতে রূপান্তর।
দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা ইরান যুদ্ধের সময় জিপিএস সিগন্যাল জ্যামিং বা বিভ্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে বিকল্প খুঁজছিল। 2021 সালে চীনের সাথে ইরানের 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তির পর এই সহযোগিতা ভিন্ন মাত্রা পায়। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য বলছে ইরান বর্তমানে চীনের সামরিক গ্রেডের উচ্চ ক্ষমতাসম্পন্ন বাইদু 3 সিগন্যাল ব্যবহার করছে, যা সেন্টিমিটার পর্যায়ের নির্ভুলতা দিতে সক্ষম। কেন বাইদু ইরানের জন্য গুরুত্বপূর্ণ? বিশ্লেষকদের মতে বাইদু সিস্টেম ব্যবহারের পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। 1. জ্যামিং প্রতিরোধ। ইসরায়েল বা আমেরিকা যুদ্ধের সময় নির্দিষ্ট এলাকায় জিপিএস সিগন্যাল বন্ধ বা বিভ্রান্ত বা স্পুফিং করতে পারে। বাইদু ব্যবহারে ইরান সেই ঝুঁকি থেকে মুক্ত থাকছে। 2. অপ্রতিরোধ্য সিগন্যাল। বাইদু 3 সিস্টেমে বিশেষ এনক্রিপ্টেড সামরিক সিগন্যাল রয়েছে, যা কেবল মিত্র দেশগুলোকেই চীন প্রদান করে। 3. টু ওয়ে কমিউনিকেশন। বাইদু সিস্টেমে ছোট বার্তা আদান প্রদানের সুবিধা রয়েছে, যা ইরানের কমান্ড সেন্টারকে ড্রোন বা মিসাইলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে সাহায্য করে। সমর কৌশলে গেম চেঞ্জার। সম্প্রতি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর উপর ইরানের ড্রোন ও মিসাইল হামলার নির্ভুলতা সামরিক বিশ্লেষকদের অবাক করেছে। আগে যেখানে ইরানের মিসাইল লক্ষ্যবস্তু থেকে কয়েকশো মিটার দূরে পড়ত, এখন তা মাত্র 10-15 মিটারের মধ্যে আঘাত হানছে। সাবেক ফরাসি গোয়েন্দা প্রধান অ্যালেইন জুইলেট এক পডকাস্টে দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর এই অভাবনীয় উন্নতির পেছনে চীনের বাইদু সিস্টেমের সরাসরি অবদান রয়েছে। বৈশিষ্ট্য: আমেরিকান জিপিএস, চীনা বাইদু। নিয়ন্ত্রণ: মার্কিন সামরিক বাহিনী, চীনা মহাকাশ সংস্থা। নির্ভুলতা: 5 থেকে 10 মিটার, বেসামরিক। সেন্টিমিটার লেভেল, সামরিক। জ্যামিং সুবিধা: পশ্চিমীরা নিয়ন্ত্রণ করতে পারে, ইরান ও চীনের নিজস্ব সুরক্ষা। ভূ-রাজনৈতিক প্রভাব: ইরানের এই প্রযুক্তিগত স্থানান্তর কেবল সামরিক নয়, বরং একটি বড় রাজনৈতিক বার্তাও। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তির একাধিপত্য খর্ব করার একটি প্রচেষ্টাকে নির্দেশ করে। চীন ও রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় ইরান এখন এমন এক সিগন্যাল যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যেখানে আকাশপথের লড়াইয়ের চেয়ে অদৃশ্য তরঙ্গের লড়াই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। উপসংহার: ইরান কর্তৃক বাইদু সিস্টেমের ব্যবহার প্রমাণ করে যে তেহরান এখন আর পশ্চিমা প্রযুক্তির মুখাপেক্ষী নয়। চীনের এই স্যাটেলাইট প্রযুক্তি ইরানকে মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে নিখুঁত হামলার সক্ষমতা দিয়েছে, যা ওয়াশিংটন ও জেরুজালেমের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা ফার্স্ট থেকে সরে আসার অভিযোগ। ইরান ইস্যুতে ট্রাম্পের উপর ক্ষুব্ধ কট্টর সমর্থকদের একাংশ। ওয়াশিংটন ডিসি। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের অন্যতম প্রধান ভিত্তি ছিল অন্তহীন যুদ্ধ বা এন্ডলেস ওয়ার্স বন্ধ করার প্রতিশ্রুতি। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরানের সাথে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে পুনরায় মার্কিন জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ট্রাম্পের কট্টর সমর্থকদের একটি বড় অংশ নিজেদের প্রতারিত বোধ করছেন। তারা মনে করছেন ট্রাম্প তার মূল নির্বাচনী প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয়ে নব্যরক্ষণশীল বা নিওকন চক্রের ফাঁদে পা দিয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতি ও বাস্তবতার সংঘাত। 2016 এবং 2020 সালের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছিলেন যে আমেরিকা আর বিদেশের মাটিতে অন্যের যুদ্ধে অর্থ ও প্রাণ বিসর্জন দেবে না। তার আমেরিকা ফার্স্ট নীতির মূল কথা ছিল দেশের অভ্যন্তরীণ উন্নয়ন। কিন্তু ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলের কঠোর অবস্থান এবং তাতে ট্রাম্প প্রশাসনের প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ সমর্থন অনেক সমর্থককে হতাশ করেছে। সমর্থকদের প্রধান অভিযোগগুলো হল: অর্থনৈতিক বোঝা। মুদ্রাস্ফীতির এই সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধে $1 বিলিয়ন ব্যয় করাকে তারা অযৌক্তিক মনে করছেন। সৈন্য প্রত্যাহার বনাম মোতায়েন। আফগানিস্তান থেকে সৈন্য ফেরানোর কৃতিত্ব নিলেও ইরানের কারণে মধ্যপ্রাচ্যে পুনরায় রণসজ্জা বাড়ানোকে তারা দ্বিচারিতা হিসেবে দেখছেন। ইসরায়েল ঘেঁষা নীতি। অনেক রাইট উইং সমর্থক মনে করেন ট্রাম্প আমেরিকার স্বার্থের চেয়ে ইসরায়েলের নিরাপত্তা এজেন্ডাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়। ট্রাম্পের একসময়ের অন্ধ ভক্ত এবং প্রভাবশালী ডানপন্থী অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাবেক টুইটার এবং ট্রুথ সোশ্যালে তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। কট্টরপন্থী ধারাভাষ্যকারদের মতে ট্রাম্পকে এমন এক যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যার ফলাফল আমেরিকার জন্য শুভ হবে না। একজন জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক লিখেছেন, আমরা ট্রাম্পকে ভোট দিয়েছিলাম যাতে তিনি আমাদের ছেলেদের ঘরে ফিরিয়ে আনেন, তেহরানে নতুন কোনো যুদ্ধে পাঠানোর জন্য নয়। এই মনোভাব বিশেষ করে তরুণ রিপাবলিকান ভোটারদের মধ্যে প্রবলভাবে দেখা দিচ্ছে, যারা সামরিক হস্তক্ষেপের ঘোর বিরোধী। রিপাবলিকান শিবিরের অভ্যন্তরীণ বিভাজন।
এই ইস্যুতে ট্রাম্পের সমর্থক গোষ্ঠী এখন দুই ভাগে বিভক্ত। একদল মনে করে ইরানকে দমানো আমেরিকার নিরাপত্তার জন্য অপরিহার্য, অন্যদিকে বড় একটি অংশ মনে করে এটি আমেরিকার যুদ্ধ নয়। এই বিভাজন ট্রাম্পের আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সমর্থকদের গ্রুপ অবস্থান: প্রধান যুক্তি, আইসোলেশনিস্ট, বিচ্ছিন্নতাবাদী, যুদ্ধের বিরোধী, আমেরিকার অস্ত্র ও জীবন কেবল আমেরিকার জন্যই। হক্স, বাজপাখি বা যুদ্ধবাদী, যুদ্ধের সমর্থক, ইরানকে না থামালে বিশ্ব শান্তি বিঘ্নিত হবে। উপসংহার: ডোনাল্ড ট্রাম্পের জন্য এই পরিস্থিতি একটি শাখের করাত। একদিকে তাকে তার শক্তিশালী মিত্র ইসরায়েলকে আশ্বস্ত করতে হচ্ছে, অন্যদিকে তাকে তার আদি ও অকৃত্রিম ভোটারদের শান্ত রাখতে হচ্ছে, যারা কোনোভাবেই যুদ্ধের পক্ষে নয়। যদি ইরান পরিস্থিতি আরও অবনতি ঘটে, তবে ট্রাম্পের এই বিশাল সমর্থক গোষ্ঠী তাকে সমর্থন দেওয়া থেকে পিছিয়ে আসতে পারে, যা মার্কিন রাজনীতিতে এক বিশাল রদবদলের ইঙ্গিত দিচ্ছে। লারিজানির হুঁশিয়ারি, ইরানের বিদ্যুৎ গ্রিডে আঘাত করলে ৩০ মিনিটে অন্ধকার হবে পুরো মধ্যপ্রাচ্য। তেহরান, মধ্যপ্রাচ্যের সংঘাতের সমীকরণে নতুন মাত্রা যোগ করলেন ইরানের সর্বোচ্চ নেতার কৌশলগত উপদেষ্টা এবং সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি ইসরায়েল ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানের বিদ্যুৎ অবকাঠামো বা জ্বালানি খাতের ওপর কোনো ধরনের হামলা চালানো হলে তার পাল্টা জবাব হবে নজিরবিহীন। লারিজানির দাবি, এমন পরিস্থিতিতে মাত্র ৩০ মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা স্তব্ধ করে দেওয়ার সক্ষমতা তেহরানের রয়েছে। লারিজানির রণকৌশল, অন্ধকার মধ্যপ্রাচ্য। আলী লারিজানি তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে ইরান কেবল নিজের প্রতিরক্ষা নয়, বরং শত্রুর লাইফলাইনের ওপর আঘাত হানতে প্রস্তুত। তিনি বলেন, যদি আমাদের গ্রিডে একটি বাল্বও নিভে যায়, তবে নিশ্চিত থাকুন ৩০ মিনিটের মাথায় পুরো অঞ্চলের সব বাতি নিভে যাবে। বিশ্লেষকদের মতে লারিজানির এই মন্তব্য মূলত মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার এবং জলপথের জ্বালানি সরবরাহ ব্যবস্থার দিকে ইঙ্গিত করছে। ইরানের বিশাল মিসাইল এবং ড্রোন বহর যে কোনো মুহূর্তে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামো তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে, যা বিশ্ব অর্থনীতিতে ধস নামাতে পারে। তেহরানের হাতে থাকা স্ট্র্যাটেজিক লিভারেজ। ইরানের এই হুমকির পেছনে রয়েছে তাদের সুসংগঠিত প্রক্সি নেটওয়ার্ক এবং উন্নত মিসাইল প্রযুক্তি। সামরিক বিশেষজ্ঞরা লারিজানির দাবির পেছনে ৩টি প্রধান কারণ দেখছেন। সাইবার যুদ্ধ। ইরানের সাইবার ইউনিটগুলো আঞ্চলিক দেশগুলোর স্মার্ট গ্রিড এবং কন্ট্রোল সিস্টেমে অনুপ্রবেশের সক্ষমতা অর্জন করেছে। শক্তি কেন্দ্রগুলোতে ড্রোন হামলা। ইয়েমেনের হুতি বা ইরাকের মিলিশিয়াদের মাধ্যমে বড় বড় তেল শোধনাগারে হামলা চালানো। হরমুজ প্রণালী অবরোধ। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী বন্ধ করে দিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করা। কেন এই সময়ে এই হুমকি? সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা কর্মীদের পক্ষ থেকে ইরানের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। লারিজানির এই বক্তব্য মূলত সেই পরিকল্পনার বিরুদ্ধে একটি ডিটারেন্স বা নিবৃত্তিমূলক পাল্টাবার্তা। তেহরান বোঝাতে চাইছে যে তাদের ওপর হামলার মূল্য হবে পুরো অঞ্চলের জন্য অসহনীয়। আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের অন্ধকারে ঠেলে দিতে চায়, তবে আমরা নিশ্চিত করব যেন তারাও আলো দেখতে না পায়। আলী লারিজানি। আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্বেগ। লারিজানির এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের মতো দেশগুলো, যারা জ্বালানি রপ্তানির ওপর নির্ভরশীল। তারা বড় ধরনের নাশকতার আশঙ্কায় রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার আশঙ্কায় রয়েছে পশ্চিমা দেশগুলো। সম্ভাব্য টার্গেট, প্রভাবের ধরন, সময়কাল। আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড, সম্পূর্ণ ব্ল্যাকআউট, তাৎক্ষণিক, ৩০ মিনিট। তেল শোধনাগার, রপ্তানি বন্ধ, মধ্যম দিয়ে। ডিস্যালিনেশন প্ল্যান্ট, পানীয় জলের সংকট, দীর্ঘমেয়াদী। উপসংহার: আলী লারিজানির এই হুঁশিয়ারি প্রমাণ করে যে ইরান এখন আর কেবল প্রথাগত যুদ্ধের উপর নির্ভর করছে না, তারা এখন ইনফ্রাস্ট্রাকচারাল ওয়ারফেয়ার বা অবকাঠামো ধ্বংসের যুদ্ধের দিকে মনোনিবেশ করেছে। যদি এই হুমকি বাস্তবে রূপ নেয়, তবে তা হবে বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়। বিশ্ব সম্প্রদায় এখন তেহরান ও জেরুজালেমের এই বাকযুদ্ধ প্রশমনে কূটনৈতিক তৎপরতা বাড়াতে বাধ্য হবে।